সেই মানুষটিকে ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক মহাসত্যের সন্ধানে একটি অনুসন্ধানী আলোচনা। দৃশ্যকল্প এক, একটি অজানা শহরের রাত। কল্পনা করুন একটি শহর। শহরের রাস্তায় কোনো আলো নেই, শুধু স্মার্টফোনের নীল আভায় মুখ ঢাকা মানুষ। একজন বৃদ্ধ তার নাতির পাশে বসে চুপচাপ তাকিয়ে আছেন। হঠাৎ নাতি জিজ্ঞেস করল, দাদু, আচ্ছা যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন কে ঠিক করবে? বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, একজন আসবেন, সে আসবেই। এই একটা বাক্য, হাজার বছর ধরে মানুষ এই বিশ্বাসটুকু বুকে ধরে বেঁচে আছে। কিন্তু সেই একজন আসলে কে? কোথা থেকে আসবেন? কিভাবে আসবেন? আর সবচেয়ে বড় কথা, কেন আসবেন? অধ্যায় এক। ইতিহাস বলে, অন্ধকার সবসময় ভোরের আগে আসে। পৃথিবীর ইতিহাস একটা চক্রের মতো। যখনই মানবতা সবচেয়ে গভীর খাদে পড়েছে, তখনই কোনো না কোনো পরিবর্তন এসেছে। ফেরাউনের সময় যখন বনি ইসরায়েলের মানুষ দাসত্বের শিকলে বাঁধা ছিল, তখন মনে হয়েছিল এই জুলুম বুঝি চিরকালের। কিন্তু মরুভূমির বুকে একটি শিশু জন্ম নিয়েছিল, মুসা। একটি সত্তার হাত ধরে সব পাল্টে গিয়েছিল। ইতিহাস বারবার একটাই কথা বলে, যে সত্তা এই মহাবিশ্ব তৈরি করেছেন, তিনি কখনো অন্যায়কে চিরস্থায়ী হতে দেননি। প্রতিটি ফেরাউনের পতন হয়েছে, প্রতিটি জুলুমের রাত ভোরে পরিণত হয়েছে। তাহলে আজকের এই অন্ধকারেরও কি একটা ভোর আসবে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় একটি দিনও অবশিষ্ট থাকলে আল্লাহ সেই দিনটিকে এতটাই দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশের একজন মানুষ পৃথিবীকে সুশাসনে পরিপূর্ণ করে দেবে। অধ্যায় ২। শুধু ইসলাম নয়, পুরো পৃথিবী অপেক্ষায়। আপনি কি জানেন, পৃথিবীর প্রায় প্রতিটি সভ্যতা এবং ধর্মে একটি বিশেষ মানুষের আগমনের কথা আছে? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মানব মনের গভীরে প্রতীত একটি সত্য, যে একদিন সব কিছু ঠিক হবে। হিন্দু শাস্ত্রে কল্কি অবতারের কথা আছে, যিনি সাদা ঘোড়ায় চড়ে আসবেন এবং কলিযুগের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। বৌদ্ধ ধর্মে মৈত্রেয় বুদ্ধের কথা আছে, জরথ্রুষ্ট ধর্মে শস্যান্তের কথা আছে, আর ইহুদি ও খ্রিস্টান ধর্মেও তাদের মসিহার অপেক্ষা আছে। তাহলে কি এটা শুধু মানুষের কল্পনা, নাকি এই বিশ্বাসের পেছনে এমন কিছু আছে যা মানুষের হৃদয়ে হাজার বছর ধরে অনুভব করে আসছে? অধ্যায় ৩। ইমাম মাহদী, তথ্য বনাম কল্পকাহিনী। ইমাম মাহদীর বিষয়টি নিয়ে দুটো চরম প্রান্তের মানুষ আছে। একদল আছে যারা প্রতিটি ঘটনায় মাহদীর চিহ্ন খোঁজে, আর অন্য দল আছে যারা পুরো বিষয়টিকেই গল্প বলে উড়িয়ে দেয়। কিন্তু বাস্তবতা কি? মাহদী সংক্রান্ত হাদিসগুলো সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা সহ বহু বিশ্বস্ত সংকলনে আছে। শুধু সহি বুখারী ও মুসলিমে সরাসরি মাহদী নামে হাদিস নেই, তবে পরোক্ষ বর্ণনা আছে। এটি গুরুত্বপূর্ণ পার্থক্য। আল্লামা ইকবাল যে সমালোচনা করেছিলেন, সেটা মূলত সেই প্রবণতার বিরুদ্ধে যখন মানুষ নিজেদের দায়িত্ব এড়িয়ে শুধু মাহদীর অপেক্ষায় বসে থাকে, আর সেটা নিশ্চিতভাবেই ভুল। মাহদীর আগমনে বিশ্বাস রাখা আর নিজের কাজ না করা, এ দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। অধ্যায় ৪। যে প্রশ্নটা সবাই করে। সবচেয়ে বড় প্রশ্ন হল, আজকের দুনিয়ায় যেখানে স্যাটেলাইট থেকে প্রতিটি মানুষকে ট্র্যাক করা যায়, যেখানে পারমাণবিক অস্ত্র আছে, যেখানে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট আছে, সেখানে একজন মানুষ কিভাবে পরিবর্তন আনবেন? কিন্তু এই প্রশ্নটা নতুন নয়। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখনও মানুষ একই প্রশ্ন করেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব গোত্রের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, তখনও এই প্রশ্ন ছিল। ইতিহাস বারবার দেখিয়েছে, পরিবর্তন সংখ্যায় হয় না, সত্যে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খোরাসানের দিক থেকে কালো পতাকা উড়িয়ে দল আসবে, তখন তাদের সাথে যোগ দাও, কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। অধ্যায় ৫। আলামতে রয়না, আজকের পৃথিবী। হাদিসে বর্ণিত মাহদীর আগমনের পূর্ববর্তী কিছু লক্ষণ পড়লে আজকের দুনিয়ার সাথে মিল খুঁজে পাওয়া যায়। পৃথিবীব্যাপী জুলুম ও বিশৃঙ্খলা, মুসলিম দেশগুলোতে দুর্বল নেতৃত্ব, সিরিয়া ও ইরাকে রক্তপাত, ইয়েমেনে যুদ্ধ, এগুলো কি নিচ্ছক রাজনৈতিক সংকট, নাকি এর মধ্যে অন্য কিছু আছে?
এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ ইতিহাসে অনেকবার মানুষ ভেবেছে এখনই সেই সময়, কিন্তু হয়নি। তাই সতর্কতার সাথে, জ্ঞানের সাথে এই আলামতগুলো বিশ্লেষণ করা দরকার। তবে একটা কথা নিশ্চিত, বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে মনে হয় না এটি একটি সুস্থ পৃথিবী। ফিলিস্তিন থেকে কাশ্মীর, ইয়েমেন থেকে মিয়ানমার, মানবতা কাঁদছে। এই কান্নার একটি উত্তর থাকা উচিত। অধ্যায় 6, সুফিয়ানি, ইতিহাসের পুনরাবৃত্তি কি? ইসলামিক বর্ণনায় মাহাদির আগমনের কাছাকাছি সময়ে একজন সুফিয়ানির উল্লেখ আছেন, একজন ফিতনাবাজ নেতা যে সিরিয়া থেকে বেরিয়ে আসবে এবং ব্যাপক রক্তপাত করবে। বর্ণনাগুলো পড়লে মনে হয় এ যেন মুয়াবিয়া ও ইমাম আলীর সেই পুরনো দ্বন্দ্বের আধুনিক সংস্করণ। ইতিহাস কি সত্যিই নিজেকে পুনরাবৃত্তি করে? সিরিয়ার গৃহযুদ্ধ, সেখান থেকে উঠে আসা নানা নেতা, এই প্রেক্ষাপটে সুফিয়ানির ধারণাটি কি নিছক পুরনো বর্ণনা, নাকি এর মধ্যে সময়কালীন প্রাসঙ্গিকতা আছে? অধ্যায় 7, আমরা কি করব? সব আলোচনার শেষে একটাই প্রশ্ন আসে, আমরা সাধারণ মানুষ এখন কি করব? উত্তরটা আসলে খুব সহজ। ইমাম মাহাদির অপেক্ষায় বসে থাকা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো নিজেকে এমন মানুষ বানানো যে মাহাদির আগমনের যোগ্য। জ্ঞান অর্জন করা, ন্যায়ের পাশে দাঁড়ানো, দুর্বলের জন্য কথা বলা, এগুলোই সেই প্রস্তুতি। ইতিহাসে মহান পরিবর্তনগুলো এসেছে সেই মানুষদের হাত ধরে যারা শুধু অপেক্ষা করেনি, বরং নিজেরা প্রস্তুত ছিল। বদরের ৩১৩ জন সাহাবী শুধু অপেক্ষায় ছিলেন না, তারা প্রতিটি মুহূর্তে নিজেদের গড়ে তুলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অন্যায় দেখে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে, যদি না পারে মুখ দিয়ে, যদি তাও না পারে হৃদয় দিয়ে, আর এটাই সবচেয়ে দুর্বল ঈমান। শেষ কথা, আলো নিভলেই তারা দেখা যায়। রাত যত গভীর হয় তারাগুলো তত স্পষ্ট হয়ে ওঠে। আজকের পৃথিবীর অন্ধকার হয়তো এই মহাসত্যেরই সংকেত যে আলো আসছে। ইমাম মাহাদির আগমন বিশ্বাস শুধু একটি ধর্মীয় ধারণা নয়, এটি মানবতার সেই চিরন্তন প্রত্যাশার প্রতিফলন যে জুলুম চিরকাল থাকে না, সত্য একদিন না একদিন জয়ী হয়। প্রশ্ন হলো, সেই দিনের জন্য আপনি কি প্রস্তুত? আল্লাহুম্মা আজ্জিল ফারাজাহ, হে আল্লাহ, তার আগমনকে ত্বরান্বিত করুন।